নমস্কার, দ্য এসেন্স অফ শাস্ত্র চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আমরা বিগত কয়েকটি ভিডিওতে 2025-এর রাশি ভিত্তিক আলোচনা করছি, অর্থাৎ মেষ থেকে শুরু করে আমরা কর্কট পর্যন্ত আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব জোডিয়াকের পঞ্চম রাশি সিংহ রাশি নিয়ে। এই বছর সিংহ রাশির কেমন যাবে, অর্থাৎ 2025 সিংহ রাশির কেমন যাবে তা নিয়ে আজকের আমরা আলোচনা করব। দেখুন, এই বছর কয়েকটি গ্রহ গোচরে তাদের ঘর পরিবর্তন করবে। তাদের মধ্যে শনি, রাহু, কেতু এবং বৃহস্পতি। এই যে গ্রহগুলি তাদের ঘর পরিবর্তন করছে, তার প্রভাব সিংহ রাশির ওপর কি পড়তে চলেছে তার ভিত্তিতেই আজকে আমরা সিংহ রাশির 2025 কেমন যাবে তা নিয়ে আলোচনা করব। প্রথমেই সিংহ রাশির শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করব। দেখুন, এই বছরটি সিংহ রাশির শরীর স্বাস্থ্যের জায়গাটি খুব একটা ভালো যাবে না। বছরের শুরু থেকে মার্চ মাস পর্যন্ত শনি আপনাদের রাশির সপ্তম ভাবে অবস্থান করবে এবং সপ্তম দৃষ্টি দিয়ে আপনাদের প্রথম ভাবকে দেখবে, অর্থাৎ সিংহের ঘরে দৃষ্টি দেবে, যেটি আপনাদের প্রথম ভাব। সুতরাং শনির এই যে প্রথম ভাবে দৃষ্টি, এটি কিন্তু শুভ নয়, যার ফলে আপনাদের মধ্যে একটা অলসতা কাজ করবে। অর্থাৎ একটা কোনো কাজ আপনি করতে চাইছেন কিন্তু করতে পারছেন না, একটা অলসতা হচ্ছে হবে, যাচ্ছি যাব বা করছি করব, এই ধরনের ব্যাপারগুলো কিন্তু আপনাদের মার্চ মাস পর্যন্ত অবশ্যই থাকবে। আবার মার্চের পর এই শনি গ্রহ আপনাদের অষ্টম ভাবে চলে যাবে। এবার অষ্টম ভাবে শনির অবস্থান মোটেও শুভ নয়, এটি স্বাস্থ্যের দিক থেকে অত্যন্ত অশুভ। এই অষ্টমে ভাবে শনির চলে যাওয়া আপনাদের জন্য জয়েন্টে ব্যথা, হাড়ের সমস্যা, দাঁতের সমস্যা ইত্যাদি কিন্তু দেখা দেবে আপনাদের শরীরের মধ্যে। আবার মে মাসের পর রাহু কেতুও ঘর পরিবর্তন করছে, অর্থাৎ কেতু মে মাস পর্যন্ত আপনাদের দ্বিতীয় ভাবে থাকবে এবং মে মাসের পর কেতু চলে আসবে আপনাদের প্রথম ভাবে, আর রাহু চলে যাবে আপনাদের সপ্তম ভাবে। কেতুর প্রথম ভাবে অবস্থান শরীর স্বাস্থ্যের দিক থেকে মোটেও ভালো নয়। এই সময় পেটের সমস্যা হওয়া, মাথার যন্ত্রণা হওয়া এবং একটা মানসিক বিভ্রান্তি আপনাদের মধ্যে কিন্তু দেখা দেবে। অর্থাৎ আপনি অন্ধকারে যদি দেখেন কোনো দড়ি পড়ে আছে, আপনারা সেটিকে সাপ ভেবে ভয় পাবেন। এই ধরনের কিন্তু মানসিক বিভ্রান্তি এই সময় আপনাদের হবে। আবার মে মাসের মাঝামাঝির পর বৃহস্পতি আপনাদের একাদশ ভাবে চলে আসবে এবং আপনাদের পঞ্চম ভাবে সে দৃষ্টি দেবে। ফলে আপনারা একটু হলেও রিলিফ পাবেন, কারণ বৃহস্পতির পঞ্চম ভাবে দৃষ্টি শরীর স্বাস্থ্যে যে সমস্যাগুলো থাকে বা সমস্যাগুলো চলছে সেখান থেকে আপনাদেরকে বের করে আনবে। তবে একেবারে যে শরীর স্বাস্থ্যের সমস্যা নির্মূল হয়ে যাবে তা কিন্তু নয়, কারণ কেতু আপনাদের প্রথম ভাবে অবস্থান করবে, রাহু সপ্তম ভাবে অবস্থান করবে এবং সপ্তম দৃষ্টি দিয়ে প্রথম ভাবকে দেখবে। অন্যদিকে শনির অষ্টম ভাবে অবস্থান, এর ফলে কিছুটা সমস্যা থাকবে এবং বৃহস্পতির কৃপায় সেই সমস্যার সমাধানও হবে। অর্থাৎ ভালো মন্দ মিশিয়ে 2025 আপনাদের চলবে। শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই এবছর যত্নশীল হতে হবে, খাওয়া দাওয়ার দিকে নজর দিতে হবে, যা ইচ্ছে খেয়ে নেওয়া চলবে না, কারণ কেতু আপনাদের প্রথম ভাবে অবস্থান করবে। ফলে গ্যাসের একটা সমস্যা, পেটের একটা সমস্যা, মাথার যন্ত্রণার সমস্যা, এইগুলো কিন্তু থাকবে। অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন, শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই যত্নশীল হবেন। এবারে আমি সিংহ রাশির জাতক জাতিকাদের শিক্ষা জীবন নিয়ে বলবো। 2025 যারা সিংহ রাশির জাতক জাতিকা পড়াশোনা করছো তাদের কেমন যাবে। দেখো, প্রথমেই আমি যেটা বলেছি যে সিংহ রাশি শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু দুর্বল। পড়াশোনা করবো তো আমি, আর আমার যদি শরীর স্বাস্থ্য ঠিক না থাকে তাহলে কি করে পড়াশোনাটা হবে। প্রায় সময় যদি কোনো জাতক জাতিকা মাথার যন্ত্রণায় ভোগে, পেটের সমস্যায় ভোগে, তাহলে সে পড়বে কখন?
তাই শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু অবশ্যই যত্নশীল হতে হবে, না হলে তোমাদের পড়াশোনার জায়গায় বেশ সমস্যা আছে। পড়াশোনার দিক থেকে, গ্রহগত দিক থেকে মোটামুটি ভালো, কারণ মে মাসের মাঝামাঝি পর্যন্ত বৃহস্পতি তোমাদের দশম ভাবে অবস্থান করবে এবং তোমাদের চতুর্থ ভাবে বৃহস্পতির দৃষ্টি থাকবে। ফলে পড়াশোনার জায়গাটি, শিক্ষা গ্রহণের জায়গাটি শুভ হলো। আবার মে মাসের পর এই বৃহস্পতি তোমাদের একাদশ ভাবে চলে আসবে এবং সেখান থেকে সে পঞ্চম ভাবকে দৃষ্টি দেবে, যার ফলে উচ্চশিক্ষার জায়গাটিও ভালো হবে। যারা এই সময় ম্যানেজমেন্ট নিয়ে পড়ছো বা কোনো প্রফেশনাল কোর্স করছো, আইন নিয়ে পড়ছো, তাদের জন্য মোটামুটি শুভই থাকবে। সুতরাং পড়াশোনার জায়গায় গ্রহগত দিক থেকে শুভ, কিন্তু তোমাদের অবশ্যই প্রথম ভাবে কেতুর অবস্থান, অষ্টমে শনির অবস্থান শরীর স্বাস্থ্যের জায়গাটিকে দুর্বল করে দিচ্ছে। ফলে শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই যত্নশীল হও, না হলে পড়াশোনা কিন্তু করতে পারবে না। ব্যবসা, সিংহ রাশির জাতক জাতিকা যারা ব্যবসার সাথে যুক্ত আছেন 2025 তাদের কেমন যাবে? 2025 কিন্তু খুব একটা ভালো যাবে না। চোখ কান সবসময় আপনাদেরকে খোলা রাখতে হবে। যদিও সপ্তমপতি শনি সপ্তমেই অবস্থান করবে, এর ফল হয়তো কিছুটা ভালো হবে, কিন্তু মার্চের শেষে এই শনি আপনাদের অষ্টম ভাবে চলে যাবে, যার ফলে ব্যবসার দিক থেকে কিন্তু ব্যবসার জায়গায় বেশ কিছু সমস্যা তৈরি করবে। আবার রাহু গোচরে আপনাদের সপ্তম ভাবে চলে আসছে, ফলে বুদ্ধি হারালেই বিপদ। ব্যবসার ক্ষেত্রে অবশ্যই বিচক্ষণতার পরিচয় আপনাদেরকে দিতে হবে, বুদ্ধির পরিচয় দিতে হবে। ব্যবসার পেছনে এই সময় অধিক ব্যয় করা চলবে না। অর্থাৎ কোনো আপনি হঠকারী সিদ্ধান্ত নিয়ে বসলেন যে এই ব্যবসাটা করছি, এর পাশাপাশি ওই ব্যবসাটা চালু করে দিই, এটা করলে চলবে না। সেক্ষেত্রে বিচক্ষণতার পরিচয় কিন্তু আপনাদেরকে দেখতে হবে, অর্থাৎ লাভ ক্ষতির হিসেব কষে তারপর ইনভেস্ট করবেন। বা যারা পার্টনারশিপ ব্যবসা করছেন, পার্টনারশিপ ব্যবসায় পার্টনারকে অন্ধের মতো বিশ্বাস করবেন না, তার ভরসায় সবকিছু ছেড়ে দিয়ে চলে যাবেন না। অবশ্যই আপনাকেও হিসেব নিকেশের দিকে নজর দিতে হবে। কাউকে অন্ধ বিশ্বাস করা এই বছর একদমই ঠিক হবে না, এর ফলে আপনার ব্যবসার ক্ষতি হতে পারে। চাকরি 2025 সিংহ রাশির জাতক জাতিকার চাকরির জায়গা কেমন যাবে না, এক্ষেত্রেও একটা মিশ্র ফল দেবে। ষষ্ঠপতি শনি সে তার দ্বিতীয় ভাবে অবস্থান করবে, অর্থাৎ সপ্তম ভাবে যেহেতু শনি আছে, ষষ্ঠের দ্বিতীয় হলো সপ্তম, মার্চ মাস পর্যন্ত সেখানে শনি অবস্থান করবে। এর ফলে কিছু ছোটখাটো সমস্যা থাকবে। মার্চের পর কিন্তু এই অসুবিধে আরো বেড়ে যাবে, ষষ্ঠপতি অষ্টম ভাবে চলে গেল, এখানে কিন্তু সমস্যার একটা সৃষ্টি হবে। এই সময় আপনাকে নিরলসভাবে কাজ করে যেতে হবে, অর্থাৎ 100% পরিশ্রম আপনাকে দিতে হবে, ফলে চাকরির জায়গাটি ঠিক থাকবে। অন্যদিকে বৃহস্পতি কিন্তু এই সময় চাকরির জায়গা থেকে আপনাকে একটু সাহায্য করবে। বছরের শুরু থেকে মে মাস পর্যন্ত বৃহস্পতি দশম ভাবে অবস্থান করবে এবং দ্বিতীয় এবং ষষ্ঠ ভাবে দৃষ্টি দেবে, ফলে চাকরির জায়গায় একটা স্টেবিলিটি বা স্থিতিশীলতা বজায় থাকবে। মে মাসের পর বৃহস্পতি আপনাদের একাদশে চলে আসবে, এর ফলাফল আপনার পক্ষেই থাকবে। চাকরির জায়গায় সমস্যা থাকলেও ফলাফল আপনার দিকেই থাকবে। অর্থভাগ্য কেমন যাবে সিংহ রাশির 2025-এ? না, এই বছর আর্থিক দিক থেকেও একটা মিশ্র ফল দেবে। অর্থ রোজগারের দিক থেকে বছরটি সামান্য হলেও ভালো। বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত বৃহস্পতি আপনাদের দশম ভাবে অবস্থান করবে এবং সেই বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের দ্বিতীয় ভাবে থাকবে। আর দ্বিতীয় ভাব হলো আমাদের অর্থ ভাব, অর্থের জায়গা হলো দ্বিতীয় ভাব, সেই দ্বিতীয় ভাবে বৃহস্পতির দৃষ্টি থাকবে। এর ফলে অর্থের জায়গাটি শুভ। কিন্তু বছরের শুরু থেকে মে মাস পর্যন্ত রাহু এবং কেতুর একটা প্রভাব তৃতীয় ভাবের উপর থাকবে। কিরকম না, কেতু এই মে মাসের মাঝামাঝি পর্যন্ত, অর্থাৎ জানুয়ারি থেকে শুরু করে মে মাসের মাঝামাঝি পর্যন্ত আপনাদের দ্বিতীয় ভাবে অবস্থান করবে, উল্টো দিকে থাকবে রাহু এবং রাহুর দৃষ্টি দ্বিতীয় ভাবের উপর থাকবে। ফলে এই সময় আর্থিক জায়গা একটু ব্যয়বহুল হবে।
অন্যদিকে আবার কিন্তু মার্চের পর শনিদেব অষ্টম ভাবে চলে যাবে এবং দ্বিতীয় ভাবে দৃষ্টি দেবে। শনিদেবের অষ্টম ভাবে অবস্থান এবং সেখান থেকে দ্বিতীয় ভাবে দৃষ্টি অর্থের জায়গায় কিছু সমস্যার সৃষ্টি করবেই। রাহু কেতু শনি আপনার আর্থিক দিকটাকে দুর্বল করার চেষ্টা করবে। ফলে এই সময় আপনাকে আয় ব্যয়ের হিসেব করে মাথা ঠান্ডা রেখে চলতে হবে। বিবাহ, সিংহ রাশির জাতক জাতিকা যারা বিবাহ করবে ভাবছো বা বিবাহ উপযুক্ত হয়েছ, তারা কি করবে না, মে মাসের পর বিবাহের জন্য শুভ। মে মাসের পর রাহু কেতুর প্রভাব তোমাদের সপ্তম ভাবে থাকবে। সপ্তম ভাবে রাহু অসমবর্ণ বিবাহ ঘটায়, অর্থাৎ কোনো হয়তো জাতক ব্রাহ্মণ বা জাতক হচ্ছে ব্রাহ্মণ বা জাতিকা হচ্ছে ব্রাহ্মণ, যাকে বিবাহ করতে চলেছে সে হল অব্রাহ্মণ। এই যে ধরনের বিবাহ, এই সময় এই ধরনের বিবাহ রাহু সপ্তম ভাবে অবস্থান করে ঘটাতে সাহায্য করবে। আর বছরের শুরু থেকে মার্চ মাস পর্যন্ত শনিদেব কিন্তু তোমাদের সপ্তম ভাবে থাকবে, আবার রাহু কেতুর প্রভাবও সপ্তম ভাবে থাকবে। বিবাহের পর একটা কলহ সৃষ্টি হওয়ার যোগ কিন্তু এই সময় দেখা যাচ্ছে। তবে এর মধ্যে একটাই সুখবর হলো যে বৃহস্পতি মে মাসের মাঝামাঝি থেকে একাদশে চলে আসবে এবং তোমাদের পঞ্চম এবং সপ্তম ভাবকে দৃষ্টি দেবে। ফলে সমস্যার সমাধান হয়ে যাবে, সমস্যা আসবে আবার সেগুলোর সমাধানও হয়ে যাবে। এরপর চলে আসছি সিংহ রাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবন 2025-এ কেমন থাকবে, অর্থাৎ অলরেডি যাদের বিবাহ হয়ে গিয়েছে, একটি পরিবার নিয়ে তারা আছে, সেই পারিবারিক জীবন কেমন যাবে। এবছর 2025 সিংহ রাশির পারিবারিক জীবন মোটামুটি যাবে। বছরের শুরু থেকে মে মাস পর্যন্ত রাহু কেতুর প্রভাব দ্বিতীয় ভাবে থাকবে, অর্থাৎ কেতু থাকবে দ্বিতীয়, রাহু থাকবে সপ্তমে। এর ফলে কি হবে না, সময়ে সময়ে পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে কিছুটা সমস্যা দেখা দেবে। পরিবারের সদস্যদের মধ্যে ভুল বোঝাবুঝি, মনোমালিন্য হওয়া, আত্মীয় স্বজনদের সঙ্গে একটা ভুল বোঝাবুঝির পরিস্থিতি কিন্তু সৃষ্টি হবে। বৃহস্পতির প্রভাব একটা থাকবে অবশ্যই, সেই বৃহস্পতির প্রভাবে সেই সমস্যার সমাধান হবে, অর্থাৎ সমস্যাটা কেটে যাবে। এখানে কিন্তু একটা বিষয় বলি যে বৃহস্পতির শুভ প্রভাব যেহেতু থাকবে, সেই কারণে যখন পরিবারের মধ্যে একটা ভুল বোঝাবুঝির পরিস্থিতি সৃষ্টি হবে, তখন কিন্তু পরিবারে যারা বড় আছে সেই বড়দের পরামর্শ অবশ্যই গ্রহণ করবেন। মাথা এবছর কিন্তু ঠান্ডা রাখতে হবে। মঙ্গলের বছর, অবশ্যই একটা মাথা গরম করার পরিস্থিতি তৈরি হবে। হঠকারী সিদ্ধান্ত নেবেন না, মাথা ঠান্ডা রাখবেন। মানসিক বিভ্রান্তি কখনোই মনের মধ্যে আনতে দেবেন না। এক্ষেত্রে কিন্তু এগুলোর দিকে নজর রাখতে হবে এবং পরিবারে যারা বড় আছে, গুরুজন আছেন, মা বাবা বা কারো যদি ঠাকুমা ঠাকুরদা থেকে থাকে, দাদু দিদিমা থেকে থাকেন, বা বড় যারা আছেন আপনাদের থেকে যারা বড় গুরু স্থানীয় ব্যক্তি, তাদের পরামর্শ মেনে এই বছর আপনাদের কিন্তু পারিবারিক জীবনটা কাটাতে হবে। জমি বাড়ি গাড়ি যারা কিনতে চাইছো বা করতে চাইছো বা যাদের প্রয়োজন, তাদের 2025 কি করবে না, 2025 সিংহ রাশির জাতক জাতিকা যারা বাড়ি গাড়ির চিন্তা করছেন, তাদের এবছর রিস্ক নেওয়া ঠিক হবে না, রিস্ক না নেওয়াই ভালো। বছরের শুরু থেকে মার্চ মাস পর্যন্ত শনিদেবের দশম দৃষ্টি আপনাদের চতুর্থ ভাবের উপর থাকবে, আর চতুর্থ ভাব থেকে আমরা বাড়ি গাড়ির বিচার করে থাকি। যেহেতু চতুর্থ ভাবের উপর শনিদেবের দৃষ্টি আছে, ফলে বাড়ি গাড়ি কেনার ক্ষেত্রে এই সময়টি উপযুক্ত নয়। শনি আবার কিছুদিন পর অর্থাৎ মার্চের পর চলে যাচ্ছে অষ্টম ভাবে। অষ্টম ভাবে শনির অবস্থান সব দিক থেকে সমস্যার কিন্তু সৃষ্টি করবে। যদি আপনি কোনো জমি কিনতে চান বা বাড়ি তৈরি করতে চান, তাহলে আপনাকে খুব সতর্কতার সাথে এগোতে হবে। গাড়ির ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। যা কিছুই করুন না কেন, কাগজপত্র অবশ্যই ভালোভাবে যাচাই করে পড়ে নিয়ে তারপরে কাজ করবেন। যদি বাড়ি তৈরি করা একান্তই প্রয়োজন হয়, তাহলে অবশ্যই সঠিক ব্যক্তির সাথে পরামর্শ করে বাড়ির কাজে হাত দেবেন।
এখানে আমি একটু বলে রাখি যে বাড়ি করতে যখন আপনার একান্তই যদি প্রয়োজন হয়, বাড়ি করতেই হবে, তাহলে বলবো কাগজপত্রের দিকে যেমন খেয়াল রাখবেন, সেরকমই বাড়ি তৈরির যে নিয়ম অর্থাৎ বাস্তু মতে বাড়ি তৈরি করার চেষ্টা করবেন। অর্থাৎ বাস্তুবিদ যে আছেন তাকে দিয়ে একবার পরীক্ষা করে নেবেন এবং জমির যে বাড়িটি আপনি তৈরি করছেন তার তো একটা ড্রয়িং হয়, তার তো একটা ম্যাপ হয়, সেই ম্যাপটা ভালো করে একজন বাস্তুবিদকে দিয়ে দেখিয়ে নেবেন যে কোন জায়গায় কি তৈরি করলে শুভ। হঠকারী সিদ্ধান্ত এই সময় একদমই নেবেন না, কাগজপত্র ভালো করে যাচাই করে তারপরে বাড়ি গাড়ির দিকে এগোবেন। 2025-এ ভালো থাকতে গেলে কি প্রতিকার আপনাদেরকে করতে হবে? প্রথমেই বলবো যে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ার চেষ্টা করবেন এবং সকাল সকাল স্নান সেরে নেওয়ার চেষ্টা করবেন। অন্তত সকাল 10টার মধ্যে স্নান আপনাকে সেরে ফেলতে হবে এবং স্নান সেরে নেওয়ার পর আপনাদের প্রথম কাজ হলো সূর্য প্রণাম করা। একটি তামার ঘটি নিয়ে নেবেন, তাতে জল ভর্তি করে নেবেন, নিয়ে তার মধ্যে একটু লাল চন্দন মিশিয়ে নেবেন, অক্ষত আতপ চাল কয়েকটি মিশিয়ে নেবেন, একটা লাল জবা ফুল দিয়ে দেবেন, দিয়ে সেটিকে সেই অর্ঘ্যটি সূর্যদেবের উদ্দেশ্যে দেবেন। চেষ্টা করবেন যে জলটি আপনি দিচ্ছেন সেটি কোনো ফুল গাছের গোড়ায় যেন পড়ে, কোনো কাঁটা জাতীয় গাছের মধ্যে ফেলবেন না। আর যদি গাছ না থাকে তাহলে সামনে একটা বালতি বা কিছু রেখে দেবেন, সেইখানে জলটা ফেলবার চেষ্টা করবেন। দ্বিতীয় কি করবেন না, প্রত্যেক বৃহস্পতিবার করে যে কোনো মন্দিরে যান, গিয়ে সেখানে বাদাম দান করুন। আলমন্ডস বাদাম যেগুলো হয় না, কাঠবাদাম যেগুলোকে বলে, সেই বাদাম অবশ্যই মন্দিরে দান করবেন। কপালে রোজ স্নান সেরে নিয়ে কেশরের টিপ পরবেন আর একটি রূপোর পাত, চতুষ্কোণ 4 কোণা রূপোর পাত আপনার কাছে অবশ্যই রেখে দেবেন। এই হলো 2025-এ ভালো থাকার কিছু উপায় বলে দিলাম। সিংহ রাশির জাতক জাতিকা যারা আছো, ঈশ্বরের কাছে কামনা করি তাদের 2025 সাল ভালো কাটুক, সুস্থভাবে কাটুক। অবশ্যই কিন্তু শরীর স্বাস্থ্যের দিকে এবছর খেয়াল রাখতে হবে, ডাক্তারি পরামর্শ মতো কিন্তু চলতে হবে। নিজে নিজে ডাক্তারি করতে যাবেন না, যখনই কিছু উপসর্গ বুঝতে পারবেন অবশ্যই ডাক্তারের কাছে চলে যাবেন। শরীর স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, শরীর স্বাস্থ্য যদি ভেঙে যায় তাহলে কোনো কিছুই আপনার ঠিকঠাক যাবে না। এবছর কিন্তু রাহু কেতুর প্রভাব, শনির প্রভাব আপনাদের উপর বিশেষভাবে থাকবে। বৃহস্পতির শুভ প্রভাবের ফলে আপনারা এখান থেকে বেরিয়েও আসবেন, কিন্তু অবশ্যই কোনো গুরুজন অভিজ্ঞ ব্যক্তিদের কিন্তু পরামর্শ নিতে হবে। আজকে সিংহ রাশি নিয়ে বললাম, পরবর্তী সময়ে অন্যান্য রাশি যেগুলি আছে অর্থাৎ সিংহ রাশির পর কন্যা রাশি, তুলা রাশি, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, এই যে বাকি রাশিগুলি রইল সেগুলো নিয়ে এক এক করে আলোচনা করব। অবশ্যই ভিডিওগুলিকে দেখবেন। যারা নতুন দেখছেন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। যদি ভিডিওটি ভালো লাগে, আপনাদের উপকারে আসে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করবেন। নমস্কার।